আজকে আমি তোমাদের সাথে একটা দাওয়াত প্রিপারেশন ভ্লগ শেয়ার করব। ঈদের পর আমাদের বাসায় আমার ইনলসরা সবাই এসেছিল, তো তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম, কি কি প্রিপারেশন নিয়েছিলাম, সেসব নিয়েই থাকছে আমার আজকের এই ভ্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করে দিয়েছি। কিছু ফ্রোজেন আইটেম আমি আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, যেন দাওয়াতের দিন একটু আমার কাজগুলো একটু ইজি হয়ে যায়। আমাদের শৈলকুপাতে এই মুহূর্তে কোনো গাজর পাওয়া যায় না, দ্যাটস ওয়াই এগুলো কুষ্টিয়া থেকে আনা হয়েছিল। আর গাজরগুলো যে যে কাজে লাগবে সেই অনুযায়ী গ্রেড করে সুন্দর করে বক্স করে এগুলো ফ্রিজে সংরক্ষণ করছিলাম, যাতে যেই মুহূর্তে আমাদের কাজে লাগে তখন এগুলো বের করে জাস্ট ব্যবহার করা যায়। আর এদিকে আমি কিছু চিকেন রোল বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। শুধু চিকেন না, আমি এর সাথে কিছু ভেজেসও অ্যাড করেছিলাম। আমি এখানে গাজর আর বাঁধাকপিটা ব্যবহার করেছিলাম, আর চিকেনগুলো আমি একটু আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে একটু বেশি করে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে হবে। পেঁয়াজ কুচিটা যত বেশি হবে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যাবে। এই তো আমার রোলের ভেতরের স্টাফটা একদমই রেডি। তোমরা চাইলে কিন্তু এই পুরটা বানিয়ে ফ্রিজে অনেকদিন ধরে স্টোর করতে পারো, আর যখন যেটা মন চাইবে এটা দিয়ে কিন্তু খুব ইজিলি বানিয়ে খেয়ে নিতে পারবে। অন্যদিকে রোলগুলো বানানোর জন্য আমি কিছু পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি, আর এখন আমি সবগুলো রোল সুন্দর করে বানিয়ে নিব। এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, তোমরা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। নেক্সট ভিডিওতে আমি চিকেন রোলের রেসিপিটা শেয়ার করে দিব তোমাদের সাথে। দেন আমি কিছু মোমো বানাবো, আর মোমো বানানোর জন্য আমি মোমোর স্টাফটা রেডি করে নিচ্ছিলাম। তোমরা চাইলে কিন্তু সরাসরি এই স্টাফটাই মোমোতে ইউজ করতে পারো, বাট আমি কিন্তু এটা একটু তেলে ভেজে নিয়েছিলাম। আর এটা কিন্তু একটু সামান্য কয়েক মিনিট তেলে ভেজে নিলে এটার টেস্টটা অনেকটাই ডিফারেন্ট চলে আসবে, ফ্লেভারটাও ডিফারেন্ট পাওয়া যাবে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। দেন আমি আমার পছন্দ মতো কিছু মোমো শেপ করে নিচ্ছিলাম, যদিও আমি খুব একটা ভালো শেপ করতে পারি না, বাট এই পোটলাটা আমার বেশ পছন্দ, আর আমি এটাই বানিয়েছিলাম। এদিকে আমি একটা এগ পুডিং বানানোর জন্য ওটা প্রিপারেশন নিচ্ছিলাম, আর এগ পুডিংটা আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমি আবার নববী সময় বানাচ্ছিলাম, আর নববী সময় বানানোর জন্য নববী সময়ের ক্রিমটা রেডি করছিলাম। ওই দিন তো আমি পুরো একটা মাল্টিটাস্ক করছিলাম, মানে চারিদিকে করছিলাম কাজ। আর এটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে চুলায় আমি অন্য কাজ করছিলাম। তো এটার ক্রিমটা বানানোর জন্য যে কনডেন্স মিল্ক আর যে ক্রিমটা ব্যবহার করেছিলাম সব কিছুই কিন্তু হোমমেড, সব কিছুই আমি বাসায় বানিয়েছিলাম। এখানে কিন্তু পুরোপুরি রেসিপিটা আসলে শেয়ার করা হয়নি, যেহেতু প্রচুর কাজ ছিল সেদিন। অন্যদিকে চুলাতে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। ঘি দিয়ে সেমাইটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম, আর লাস্টের দিকে আমি কিছু বেশি করে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছিলাম। আর গুঁড়া দুধটা লাস্টের দিকে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই সেমাইটা কিন্তু এভাবে খেতেও আমার অনেক মজা লাগে। আর সেদিন যেহেতু আমাদের বাসায় 20 থেকে 25 জন মতো গেস্ট ছিল, তাই আর আমি এটা কোনো পাত্রে সার্ভ না করে এরকম ছোট ছোট কাপে সার্ভ করেছিলাম। এটা দেখতেও কিন্তু অনেক বেশি কিউট হয়েছিল, আর এটা সার্ভ করাও কিন্তু অনেক বেশি ইজি হয়েছিল, আর আমাদের গেস্টরাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছিল। প্রত্যেকটা কাপে আমি কিছু বাদাম কুচি অ্যাড করতে চেয়েছিলাম, যেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। অন্যদিকে আমি এখন ডাবের পুডিংটা সেট করছিলাম, আর ডাবের পুডিংটা বানাতে আমার এত ভালো লাগে, এটা বানাতে এত ইজি। ডাবের পুডিংটা বানাতে যেতে দেখি ডাবটা অনেকটাই নারকেল মতো হয়ে গিয়েছে, তারপরও ওটা আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি বেশি করে। ডাবের পুডিংয়ে যখন নারকেলটা আমার মুখে পড়ে তখন আমার খেতে সব থেকে বেশি মজা লাগে। আর এদিকে আমি বিফ কাবাব বানাবো, তো কাবাব বানানোর জন্য আমি মিক্সারটা সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম। আর ডাল মাংসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম রাতের দিকে, সকালে দিকে জাস্ট সুন্দর করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমার 20 থেকে 25টার মতো কাবাব হয়েছিল। তো কাবাবগুলো আমি বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেস্টে রেখেছিলাম, এতে করে কাবাবগুলো খুব সুন্দর মতো সেট হয়ে যায়। আর গেস্ট আসার কিছুক্ষণ আগে আমি এগুলো ফ্রাই করে নিব। গেস্ট আসার আগের দিন রাতে আমরা তো সারা রাত জেগেছিলাম প্রায়, বাট মাঝখানে আমি তো একটু ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম। বাট ওই সময়টা আমার ছোটো বোন সব রান্না করেছিল, ও সবার জন্য চিকেন রোস্ট করেছিল, বিফ করেছিল, মাটন করেছিল। সকালের দিকে উঠে আমি বাদবাকিগুলো করেছিলাম, যেমন এখানে আমি চিংড়ির মালাইকারি করছিলাম, এরপর করেছিলাম ডিমের কোরমা, সাথে আমি ইলিশ, সর্ষে ইলিশ করেছিলাম। বাট ওইগুলোর আর সব কিছুর ফুটেজ নেওয়া হয়নি, আর আমার বোনও যেগুলো করেছে ওইগুলোরও ফুটেজ নেওয়া হয়নি, কারণ তখন আমি ঘুমিয়েছিলাম। আম্মু চুলায় কাবাবগুলো ভাজছিল, আর আমি চলে গিয়েছিলাম আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করতে। তো বেডশিটটা আমি একদম লাস্টের দিকে চেঞ্জ করেছিলাম যেন সুন্দর হয়ে থাকে। আর এই বেডশিটটা আম্মু ঈদের জন্য কিনেছিল, এটা আমার খুবই পছন্দ হয়েছে, গেস্ট আসলে ওই দিন আমি এটা বিছিয়েছি। দিন খুবই তাড়াহুড়ো করে এক ফাঁকে শাওয়ারটাও নিয়ে নিয়েছিলাম, আর শাওয়ার থেকে এসে ফ্রোজেন আইটেমগুলো আমি একটু ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে আমার ছোটো বোন ওয়েলকাম ড্রিঙ্কস
লাঞ্চটা রেডি করছিল। আমার খুব ইচ্ছা ছিল গেস্ট আসার আগে টেবিলটা সুন্দর করে সেট করে ফেলবো, খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিব, দেন সুন্দর করে একটু ভিডিও নিব, কিন্তু সেটার কোনো কিছুই হয়নি কারণ গেস্ট আগেই চলে এসেছিলো। তারপর গেস্টকে বসিয়ে রেখে আমি নাস্তাগুলো রেডি করে দিয়েছিলাম। বাট আমার আরও একটু মন খারাপ ছিল যে আমি একটু খাবারগুলো সুন্দর করে লেটুস পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, আমাদের এখানে লেটুস পাতাটাও এখন পাওয়া যায় না। আমি আরও কিছু নাস্তা বানাতে চেয়েছিলাম কিন্তু সেগুলোর বানানো হয়নি। যেমন আমি স্যান্ডউইচ বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম, বাট লাস্ট মোমেন্টে কোথাও কোনো ব্রেড খুঁজে পাইনি। যেহেতু ঈদের সেকেন্ড দিন ছিল তাই কোথাও কোনো দোকানে ব্রেড ছিল না। দেন ম্যাঙ্গো ডিলাইট বানাতে চেয়েছিলাম, কিছু ডেজার্ট করতে চেয়েছিলাম, বাট সেগুলো আর হয়নি। হালিম বানাতে চেয়েছিলাম, সেটাও আর সম্ভব হয়নি। তো সব কিছু মিলে আমার দাওয়াতটা আসলে পরিপূর্ণ ছিল না। তো খুবই সিম্পলভাবে যেগুলো নাস্তা আইটেম রেডি করতে পেরেছিলাম সেগুলো সাজিয়ে দিয়েছিলাম। দেন কিছুক্ষণ পরে লাঞ্চটাও রেডি করে দিয়েছিলাম। আর লাঞ্চের মেনুতে ছিল রোস্ট, পোলাও, কাবাব, সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, গরুর মাংস, খাসির মাংস, ডিমের কোরমা। তো টাইমের মধ্যে যতগুলো পেরেছি সবগুলোই করার চেষ্টা করেছি, বাট একটাই স্যাড পার্ট ছিল, সেটা হচ্ছে সুন্দর করে টেবিলটা আমি একটু সাজাতে পারি নাই। তার কারণ ড্রয়িং রুমেই সবাই বসেছিল, আর যেহেতু আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, সো আমি চাইলেও মন মতো করে সামনে যেভাবে ভিডিও করতে পারি নাই। তো এই ভিডিওগুলো আমার কাজে নিয়ে রেখেছিল, সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর ডেজার্টে তো ছিলই দই মিষ্টি, সাথে ছিল আমার বোনের হাতে বানানো এই ম্যাঙ্গো আইসক্রিম। তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার পেজটা কিন্তু একটু ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।